তীব্র তাপপ্রবাহের পর রাজধানী ঢাকাসহ সারা দেশে ঝরছে বৃষ্টি। তাপপ্রবাহের সময় একটু বৃষ্টির জন্য মোটামুটি সবাই চাতক পাখির মতো চেয়েছিল। তবে নগর জীবনে নানা কারণে বৃষ্টি পরবর্তী পরিস্থিতি খুব একটা সুখকর নয়। নগর জীবনে রাস্তার কাদা, জমে থাকা পানি স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটায়। কোথাও শান্তিতে হাঁটার উপায় থাকে না। চলাফেরা করতে গিয়ে বৃষ্টির জমে থাকা ময়লা পানি জামা কাপড়ে লেগে যায়। নোংরা পানিতে অপবিত্র হওয়ার সম্ভাবনা প্রবল। তাই কাপড়ে বৃষ্টির পর জমে থাকা পানি লাগলে যে কারো মনেই কাপড়ের পবিত্রতা অপবিত্রতা নিয়ে সন্দেহ জাগে। এমন কাপড়ের নামাজ হবে কিনা এমন সন্দেহ রয়ে যায়। এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী আইন এবং ফিকাহ শাস্ত্রবিদদের মতামত হলো, বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা পানি নাপাক বা অপবিত্র বলে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত না সেই পানিতে স্পষ্ট কোনো অপবিত্র বস্তু দেখা যাবে। স্পষ্ট কোনো অপবিত্র বস্তু দেখা গেলে সেই পানি অপবিত্র বলে গণ্য হবে এবং তা কারো কাপড়ে লাগলে তা নাপাক হবে। আর বৃষ্টিতে জমে থাকা পানিতে অপবিত্র কিছু দেখা না গেলে তা কাপড়ে লাগলে ওই কাপড় নাপাক হবে না, বরং তা পবিত্র বলেই ধর্তব্য। এই কাপড়ে নামাজ হবে। তবে এই কাপড় পরিবর্তন করে নামাজ পড়ার মতো সুবিধা থাকলে তা পরিবর্তন করে নেওয়াই উত্তম। তবে বৃষ্টির সময় কোথাও পানি জমে যাওয়ার পর যদি সেখানে নাপাক দেখা যায় বা নাপাক ড্রেনের পাশে রাস্তা হয় আর সেই নাপাক রাস্তায়ও চলে আসে, তাহলে এমন রাস্তায় পতিত পানির ছিটা নাপাক। তাই গায়ে বা কাপড়ে সেই পানি লাগলে ধুয়ে নিতে হবে। যদি কোনো ব্যক্তিকে প্রতিদিনই ড্রেনের পানি অতিক্রম করতে হয় এবং এ থেকে বেঁচে থাকা কষ্টকর, তাহলে ওই পানির ছিটা লাগলে মাজুর হিসেবে মাফ পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু নাপাকি দেখা গেলে তা দূর করে পবিত্রতা অর্জন করতে হবে। বৃষ্টির পর রাস্তা কাদা হয়ে যায়, রাস্তায় ওই কাদা নাপাক নয়, বিশেষত কাদায় নাপাকি দেখা না গেলে তা পবিত্র। সুতরাং তা কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে না। তাই এ অবস্থায় নামাজ পড়লে তা সহিহ হবে। তবে ধোয়ার সুযোগ থাকলে এমন ময়লা কাপড়ে নামাজ না পড়াই ভালো। বৃষ্টি আল্লাহ তাআলার রহমত নিয়ে আসে। পবিত্র কোরআনের সূরা বাকারার 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ দ্বারা মৃতপ্রায় ধরিত্রীকে পুনর্জীবিত করেন, তাতে যাবতীয় জীববস্তুর বিস্তার ঘটান। এতে ও বায়ুর দিক পরিবর্তনে এবং আকাশ পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালায় জ্ঞানবান জাতির জন্য নির্দেশনা রয়েছে। সূরা বাকারার 22 নম্বর আয়াতে আরও বর্ণিত রয়েছে, আল্লাহ আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, তা দ্বারা মানব জাতির জীবিকা স্বরূপ ফলমূল উৎপাদন করেন। আফসারা নাজ, কালবেলা।